গাড়ি ভাড়াই তো খেয়ে দেয় 60,000 টাকা শুধু গাড়ি ভাড়া। আগে আপনার এই বরিশালের তরমুজ মিষ্টি হইতো, এখন বৃষ্টি হওয়ার পর থেকে বৃষ্টিটা কমে গেছে, মিষ্টি একটু কম। এখন খুলনাটা এখন বাইরে আছে, খুলনার তরমুজটা এখন মিষ্টি বেশি। বৃষ্টি আসার আগ পর্যন্ত বরিশালের তরমুজটা যেন মিষ্টি ভালো থাকে, বৃষ্টিটা আসলে মিষ্টিটা কমে, তারপরে খুলনার তরমুজটা যে সময় আসে মনে করেন এই মিষ্টি আল্লাহ দিলে ভালো হয়। খুলনার তরমুজটা মনে করেন শেষ পর্যন্ত, শুরুতে শেষ পর্যন্ত তরমুজ ভালো থাকে, দেখা যায় যার ব্যাপারীরা দামও পায়, আর যারা বিক্রেতা যারা করে এরাও দাম পায়, আর কাস্টমাররা খায়ও অনেক ভালো। এখানে বিভিন্ন কোয়ালিটির লোক আসে, গরিব ধনী সবই আসে। তো কি আপনার এই নর্মাল ফ্যামিলিটাই বেশি। আমাদের এখানে আস্তায় বিক্রি হয়, যেখানে যেটা নিয়ম আমাদের এখানে আস্তায় বিক্রি হয়। কে কেজি নেয়, কে পিস নেয়, যে যেমনি নেয় সেমনি বিক্রি করা হয়, যে যেভাবে নেয়। আমি কেজিও বিক্রি করি, পিসও বিক্রি করি, যে যেভাবে নেয়। আমাদের এই ব্যবসাটা আমি করতেছি প্রায় 30 বছর হবে। এখন তো তরমুজ কমে আসছে, এখন কোনো তরমুজের সিজন না, এখন তরমুজটা কমে আসছে, কমে আসনে তরমুজটা এখন একটু দাম বাড়ছে। তরমুজের চাহিদা আপনার থাকে হইলে আপনার রমজান মাসটা যে সময় আসে, গাড়ি ভাড়াই তো খেয়ে দেয় 60,000 টাকা শুধু গাড়ি ভাড়া। এরপরে তো রাস্তাঘাটে খরচ আছে, বেচা কিনা দেখা যায় সময়তে ভালো হয়, সময়তে খারাপ হয়, আবার টাকা পয়সার সমস্যা আছে। আগে তো এত হকার আসিল না, এখন তো চাকরি বাকরি মানুষের নাই, দেখা যায় নতুন নতুন ব্যবসায়ী গেছে ভরিয়া, নতুন নতুন ব্যবসায়ী ভরা যাও না, এখন ব্যবসা করেও শান্তি নেই। নতুন নতুন ব্যবসায়ীরা দেখা যায় ওরা ব্যবসা বোঝে না, উরুস করে যায় মাল কিনে নেয়, বেচা কিনে হোক না হোক ওরা তো আর বুঝবো না। আর আমরা তো ওই টার্গেট নেই না, আমরা হলেও মাল কিনতে যাই মুখ কিনা যদি আপনার কথা বেচে করা যাবে না, আমরা ওই হিসাবটা করি। ঘাটে গেছি মাল পত্র হয়েছে কিনছি, পত্র হয় নাই কিনি নেই, হিসাব হলো। একটা মানুষ যদি সারাদিন খাটি, একটা মানুষ যদি 1,000 টাকা হাজিরা না হয় তাহলে মানুষ পোষাইব না। এই কাজে কিন্তু প্রচুর খাটনি। ফজর নামাজ পড়ে বাইরে এসেছি, আমি আধা ঘন্টা আগে আসছি, মালটা নামাইছি, আর 2 জন মাইছে নামাই দিয়ে গেছে, মালটা নামাইছি, এই আসছি, মালটা নামাইলাম, বাসায় গেলাম, আসলাম, যে এখন আবার একটু পরে খাইতে যাবো, তারপর আবার আসবো, রাত্রে 11টা বাজে বন্ধ করে যাবো, আল্লাহ যাবে চাই। মানে একটা মাসে যদি 1,000 টাকা হাজিরা না থাকে তাহলে কি পোষাইব? আর নতুন মাসে যাই উরুস করে মাল কিনা লাইব, বেচে কিনা দেখবো লাভ হোক আর লস হোক, এক হিসাব এটা নাই, এটা তার বুঝবো না, আমগো হিসাব তার এটা নাই ভাই, বুঝছো? কারণ হিসাব করে আমরা তার ওরকম মাল কিনে, যে দোকানটা আমার, এই দোকানটা আমার, দোকান তো বন্ধ রাখছি, ছেলে বাড়ি চাইলে খুলবো, প্রতি মাসে ভাড়া দিই 6,000 টাকা। নষ্ট হলে ফালাই দিতে, নষ্টটার তো কোনো দাম নাই। এটার আগে ট্রিপে 150 মাল আনছি, 20 পিস মাল গেছে পচা। এই যে বাল্য তরমুজটা কাটছি, দেখা যায় তরমুজটা একটু মিষ্টি বেশি হইব, আবার যেই তরমুজটা একটু আটাইলে হবে ওই তরমুজটা একটু মিষ্টি কম হবে। ওইটা মানে যারা বেচে ওকে একটা আইডিয়ার হয়ে যায়, বেচতে বেচতে একটা অভিজ্ঞতা হয়ে যায়।